সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন নিয়ে আলোচনা করার আগে আমি বলে রাখি, এই সাজেশানের উত্তর পেতে গেলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নাম্বার এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। এবার বলি কিসের সাজেশান না, আগের ভিডিওতে আমি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স অর্থাৎ সংস্কৃত মেজরের CC13 ডিএস CC13-এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি সেমিস্টার 6 সংস্কৃত মেজরের ডিএস CC14 নিয়ে আলোচনা করব। এটা সবই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এবার বলে রাখি, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, যে এখানে সাজেশানটা খোলাই আছে 2026-এর। একের দাগে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। ইউনিট 1-এর টপিক হচ্ছে সাংখ্যকারিকা। ওখান থেকে প্রথমে একটি বড় প্রশ্ন করতে হবে। একটি বড় প্রশ্নের জন্য 10, তার জন্য আমি 4টা দিয়েছি। সাংখ্যকারিকা মতে দুঃখত্রয়, সাংখ্যকারিকা মতে প্রমাণ কয়টি, যে কোনো একটি আলোচনা করো। 3 নম্বরে সৎকার্যবাদ, আর 4-এ সাংখ্য মতে পুরুষ। এবারে 2-এর দাগে দেখো একটা ব্যাখ্যা করতে হবে 7 নম্বর, তার জন্য প্রীতে বিষাদাত্মকা, এটি একটি অতিদূরাৎ সামীপ্যাৎ। 3 নম্বরে মূল প্রকৃতির অবিকৃতি। আর এই 3টে শ্লোক তোমাদের কারিকা তোমাদের দেওয়া হয়েছে। এছাড়া লেখা আছে লং প্রশ্নের মূল কারিকাগুলি ব্যাখ্যা আসতে পারে। অর্থাৎ ধরো সাংখ্যমতে পুরুষ, তার যে পুরুষের যে সংজ্ঞা, যে কারিকাটা আছে, ওই কারিকাটা দিয়ে যদি ব্যাখ্যা আসে তাহলে ওইটা লিখলেই হবে। দুঃখত্রয় অভিজ্ঞতার জিজ্ঞাসা বলে যে কারিকাটা আছে, ওটা যদি আসে ব্যাখ্যা হিসেবে, তাহলে ওইটাই লং কোশ্চেনটা লিখলেই হয়ে যাবে। এই রকমভাবে আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখো 3-এর দাগে শর্ট কোশ্চেন কটা করতে হবে, 4টে শর্ট কোশ্চেন করতে হবে। 4 2 8 নাম্বার, প্রত্যেকটা 2। এই শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো প্রত্যেকটা কারিকা একটু ভালো করে পড়তে হবে। এছাড়া তোমরা খেয়াল রাখতে পারো কটা পঞ্চবিংশতি তত্ত্বগুলো কী কী, কোনটাকে কি বলছে না বলছে, তারপরে প্রত্যয় স্বর্গ, এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আর পঞ্চতন্মাত্র, একাদশ ইন্দ্রিয়, ঠিক আছে, এইগুলো ভালো করে খেয়াল রাখবে, এর মধ্যেও চলে আসতে পারে। এই গেল সাংখ্যকারিকা ইউনিট 1। এরপরে দেখো ইউনিট 2। ইউনিট 2 থেকে কি থাকছে দেখো, ইউনিট 2 হচ্ছে যোগসূত্র, পতঞ্জলির যোগসূত্র, সমাধিপাদ তোমাদের পাঠ্য। এখান থেকে দেখো, এখানে 4-এর দাগে একটি করতে হবে লং কোশ্চেন 10 নাম্বার। এর জন্য আমি 3টি দিয়েছি। কি অথ যোগানুশাসনম, এই লাইনটি ব্যাখ্যা করো। এই লাইনটি ব্যাখ্যা করো, যা উত্তর হবে। চিত্তভূমি কয় প্রকার ও কী কী আলোচনা করো, এটাও একই উত্তর হবে, তাই যে কোনো একটা দিলে একটাই উত্তর লিখবে। 2 নম্বরে দেখো চিত্তবৃত্তি কয় প্রকার ও কী কী আলোচনা করো। 3 নম্বরে সমাধিপাদে ঈশ্বর। এই 3টে লং কোশ্চেন করলে আশা করি তোমাদের চলে আসতে পারে। এরপরে দেখো 5-এর দাগে একটা ব্যাখ্যা করতে হবে 7 নম্বর। এর জন্য দেখো আমি দিয়েছি চৌগস চিত্তবৃত্তি নিরোধ, বিতর্ক বিচারানো, ভবপ্রত্যয়, বিধেয় প্রকৃতি, ঋতম্ভরা তত্ত্বপ্রজ্ঞা, এই 4টা কারিকা দিয়েছি। এছাড়া দেখো একই কথা বলা আছে, লংয়ের মধ্যে থেকেও টিকা আসতে পারে। অর্থাৎ লংয়ে গুরুত্বপূর্ণ কারিকাগুলি তুলে দিয়ে যদি টিকা আসে, তখন এই লং প্রশ্নের উত্তরটাই তোমরা টিকাতে লিখে আসবে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো 6-এর দাগে শর্ট কোশ্চেন থাকে যোগসূত্র থেকে, 4টা করতে হয়। 4 2 8 নাম্বার। শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো প্রত্যেকটা কারিকা, বেশি কারিকা কিন্তু এখানে সিলেবাসে নেই, প্রত্যেকটা কারিকা তোমরা ভালো করে মুখস্থ করে খুঁটিয়ে পড়বে, তাহলে ওখান থেকেই তোমাদের শর্ট কোশ্চেন চলে আসবে। যেমন ভবপ্রত্যয় কী বললো, চিত্তভূমি কয় প্রকার ও কী কী বললো, এই রকম প্রশ্নগুলো থাকলে তোমরা অনায়াসেই লিখে দিয়ে আসতে পারবে। এরপরে চলো ইউনিট 3। ইউনিট 3-তে তোমাদের কি থাকছে, অর্থ সংগ্রহ বলে একটা আছে তোমাদের টপিক, সেই টপিকটা থাকছে। এখান থেকে কি থাকবে, এখান থেকেও লং কোশ্চেন থাকবে একটা 10 নম্বরের। লং কোশ্চেনের জন্য দেখো আমি 3টে দিয়েছি এখানেও। ধর্ম কী, ধর্মের লক্ষণ কী, লক্ষণ ছাড়া ধর্ম নিরূপণ সম্ভব না সম্ভব নয় বিচার করো। 1 নম্বর। 2 নম্বরে ভাবনা কাকে বলে, কয় প্রকার ও কী কী, যে কোনো একটি বিভাগ আলোচনা করো। অর্থাৎ শাব্দিক ভাবনা, আরতি ভাবনা, যে কোনো একটি ভাবনা তোমাকে আলোচনা করতে হবে। আর কি, বিধির স্বরূপ ও লক্ষণ উদাহরণ সহ আলোচনা করো। বিধি কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করতে হবে। এরপরে দেখো 8-এর দাগে এইখান থেকে অর্থাৎ অর্থ সংগ্রহ থেকে একটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার জন্য কী দেওয়া আছে, অথাৎ ধর্ম জিজ্ঞাসা একটা। 2 নম্বরে বাসুদেবম রমাকান্তম অর্থাৎ মঙ্গলাচরণ শ্লোকটা দেওয়া আছে। 3 নম্বরে তল্লক্ষণম, বেদ প্রতিপাদ্য প্রয়োজন পদার্থ ধর্ম ইতি। 4 নম্বরে ভাবনা নাম ভবিতুর ভাবনানুকূল, এটা ভাবনার সংজ্ঞা দেওয়া আছে। 5-এ অপৌরুষেয়ম বাক্যং বেদ। 6-এ তত্র জ্ঞাতার্থ জ্ঞাপক বেদভাগ বিধি, এটা বিধির লক্ষণ বলা আছে। তারপরে এতস্য বিধে সহকারী ভূতানি। এই কটা করবে, আশা করি এর মধ্যে তোমরা অনায়াসে পেয়ে যাবে। এরপরে দেখো 9-এর দাগে শর্ট কোশ্চেন করতে হবে 4টা, 4 2 8 নাম্বার। এর জন্য কিন্তু তোমাদের টেক্সটটা ভালো করে পড়তে হবে। তোমাদের বলে রাখি, প্রত্যেকটা এই 3টে ইউনিট থেকে কিন্তু 8 3 24 নাম্বার শর্ট কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেনেই তোমরা পাস করে যেতে পারবে। শর্ট কোশ্চেনটা করলেই
তোমরা পাস করে যেতে পারবে। তাই তোমরা চেষ্টা করবে শর্ট কোশ্চেনটা ভালো করে করা, অর্থাৎ টেক্সটটা ভালো করে পড়ে রাখা। এখনও অনেক টাইম আছে, অনেক সুযোগ আছে, তোমরা বুঝতে পারলে কেমন প্রশ্ন আসবে সেই মতো তোমরা একটু পড়াশুনো করতে থাকো। এই হলো আজকের এই CC14 সাজেশান। আসবো আবার অন্য আর একটা সাজেশান নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবে, ভালো থাকবে। আসবো পরের ভিডিও নিয়ে। আবারও বলছি, এর কোনো উত্তর পেতে চাইলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়ো। টাটা।